লুবের শাস্তি। হলুদ পাহাড়ের দেশে কলকানু পাহাড়ি নদীর ধারে কাঠবাদাম আর ডুমুর গাছের সেখানে ছায়াতে বসত হাট। আশেপাশে গায়ের লোকেরা সেই হাটে আসতো বিক্রি কিনি করতে। গণবেজায় ভিড় হতো। হাটে পাওয়া যেত পাহাড়ি কুয়েল আর বনু তিতির ডিম। গরিব মানুষরা যারা মাছ মাংস কিনতে পারতো না তারা ওইসব ডিম কিনতো। আর ডিম বিক্রেতা ছিল মাত্র একজন, তার নাম পিয়াং। স্বভাবে সে ছিল খুবই লোভী প্রকৃতির। সে শুধু লাভ করতে চায়, লাভ ছাড়া অন্য কিছু বোঝে না। সুযোগ পাওয়া মাত্রই ডিমের দাম দেয় বাড়িয়ে। তার সুবিধে হলো হাটে সে হচ্ছে একমাত্র ডিম দোকানি। লোকজন তাই বাধ্য হয়েই তার কাছ থেকে ডিম কিনে নিত। আর এক পুরো সুযোগটাই নিত পিয়াং। ইচ্ছে মতো ডিমের দাম বাড়াতো। সেদিন বন মুরগির ডিম আনতো, সেদিন তো তার পোয়া 12। পিয়াং এর এসব কাণ্ড দেখে ভীষণ রেগে যায় সবজি চাষি ফুনাই। পিয়াংকে তার কাছে এক মহা দড়িবাজ লোক বলে মনে হয়। লোকটি খুবই লোভী, শুধু লাভ করার ফন্দি আটছে। গরিবদের কথা একটুও ভাবে না। তাদের ছেলে মেয়েরা তিতির কুয়েলের ডিম আনার জন্য বায়না ধরে। ফুনাই হাটের অন্যদের সাথে কথা বলতে বুঝতে পারল তারা পিয়াংয়ের ব্যাপারে রেগে আছে। ডিম দোকানি যে তাদের ঠকাচ্ছে তাতে তারা একমত। ভেতরে ভেতরে তাই রাগ ফুঁসছে, কিন্তু এর বিহিত করবে কিভাবে? ফুনাই একটা ফন্দি আটে। এত ওই লোভীটাকে হয়তো শায়েস্তা করা যাবে। সে গরিব চাষিদের সাথে সলা পরামর্শ করে। একদিন ডিম দোকানি পিয়াং এর কাছে যায় ফুনাই। আমি তো 200 ডিম কিনতে চাইছি, 100 পাহাড়ি কুয়েলে আর 100 গিয়ে বুনু তিতির। এতগুলো ডিমের কথা শুনে চকিয়ে চকিয়ে উঠে পিয়াং এর চোখ। আজ তাহলে ভালো একটা দাম মারা যাবে। 200 নিন। তা এতগুলো ডিম নেওয়ার জন্য জুরি কই? এখন না হয় ডিমগুলো এই তাকে উপরেই থাকুক। বিষয়টা তেমন পছন্দ না দোকানির। সে কি, এখানে 200 ডিমকে ট্রাই করে রাখলে তো গড়িয়ে পড়ে যাবে, ভেঙে যাবে, ফেটে যাবে। ফুয়ান এর সমাধান করে দেয়, না না, ডিম পড়ে যাবে না। তবে কি না আপনাকে সেজন্য একটা কাজ করতে হবে। পিয়াং ব্যগ্র কণ্ঠে জানতে চায়, কি করতে হবে? তেমন ঝামেলার কিছু না। এই 200 ডিমকে দুহাত দিয়ে আপনাকে কিছুক্ষণ আগলে ধরে রাখতে হবে, যাতে ডিমগুলো নিচে পড়ে না যায়। বলেন কি, 200 ডিম আমি আগলে রাখবো? এ কি করে পারবো? আপনি অবশ্যই তা পারবেন। আপনার মতো কাজের লোক এই তল্লাটে আর আছে নাকি? আপনি তো সবই পারেন। ফুয়ানের এমন তুষামত দারুণ খুশি হয় পিয়াং। যদিও 200 ডিমকে ধরে রাখা কঠিন ব্যাপার, তবে বলে মনে হচ্ছে তার কাছে। ফুয়ান জানায়, আপনি এখন কেনা মতে ডিমগুলো ধরে রাখুন। খানিক বাদেই আমার লোকজন জুড়ি নিয়ে আসবে, চিন্তার কোনো কারণ নেই। ফুয়ানের মতো দামি ক্রেতাকে হাতছাড়া করাটা কিছুতেই ঠিক হবে না। পিয়াং তাই বাধ্য হয়ে ডিমগুলোকে আঁকড়ে ধরে রইল। সে নিরুপায়। ফুয়ান বড় বড় ডিমগুলো বাছতে লাগলো। অল্প সময়ের মধ্যে সামনে ডিমের স্তূপ জমে উঠল। এভাবে ডিম আগলে রাখার জন্য বেচারি পিয়াং এর হাত দুটো ব্যথায় টনটন করছে। মহা ঝামেলায় পড়ছে সে। এভাবে কি আর এতগুলো ডিম আগলে রাখা যায়? এদিকে ফুয়ান আরো বায়নাক্কা শুরু করে দেয়। বুঝলে, শুধু 200 ডিম তো আমার চলবে না, আমার চাই 300 ডিম। পিয়াং কপাল কুঁচকে বলে, আমি যে আর পারছি না। পিয়াং তখন কাঁপছিল। ফুয়ান তাকে উৎসাহ জুগায়, একটু চেষ্টা করো, এত ডিম বেচতে হলে
তা এসব করতে হবে। ফুয়ান এই সব বলে আবার ডিম বাছাইয়ের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ডিমের স্তূপ শুধু বাড়ছে। এদিকে পিয়াং তো গেমে একেবারে জবজবে, ঠিক মতো নড়াচড়াও করতে পারছে না। এদিকে জুড়ি নিয়ে কেউ আসছেও না। তখন যে হাত থেকে ডিমগুলোকে নামাতে পারবে। তার চোখ দুটো টকটকে লাল হয়ে যায়। আরো 100 ডিম গুনার পর ফুয়ান বলে, হলোটা কি? এখন পর্যন্ত জুড়ি নিয়ে কেউ এলো না। কোথায় গেল ওরা? যাই, এবার আমি ওদের ডেকে আনি গিয়ে। ফুয়ান হস্তদন্ত হয়ে দোকানের বাহিরে আসে। সেখানে চাষির দল অপেক্ষা করছে। এতদিন এদেরকেই দারুণভাবে ঠকিয়েছে পিয়াং। ফুয়ান বাইরে এসে হাসি মুখে বলে, তোমরা এবার ভেতরে যাও। অস্থির চাষির দল হুড়মুড়িয়ে ঢুকলো দোকানে। ঢুকেই প্রচণ্ড হইচই শুরু করে দেয়, চেঁচামেচি করতে থাকে। এতে পিয়াং গেল বেজায় ঘাবড়ে। চাষিরা যেন তেড়ে আসছে। তার হাতে দুটো গেল আলগা হয়ে, টপাস টপাস করে ডিম পড়ে ভেঙে গেল। হলুদ কুসুমের জায়গাটা তকতকে হয়ে আছে। এমন ঘটনায় পিয়াং হতভম্ব হয়ে গেছে। তার বেজায় লোকসান হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। পিয়াং ফেলফেল করে তাকিয়ে থাকে। উচিত শিক্ষা হয়েছে তার। সবাই যখন কথা বলে, সে অনেক অনেক দিন আগের কাহিনী। এটি নীল সমুদ্রের তীরে এক শীতের দেশের গল্প। বেশিরভাগ সময় দেশটির পুরো অঞ্চল ঢেকে থাকত সাদা কুয়াশা। সেই দেশের পুরো দিকেই শেষ মাথায় সমুদ্রের ধার ঘেঁষে ছিল ছোট্ট এক গ্রাম। আর সেই গ্রামের ফসলের মাটি ঘটেছিল এক বিচিত্র ঘটনাটি ছিল খুবই অবাক করার মতো। যারাই এই ঘটনার কথাটি শুনেছে তারাই ভীষণ অবাক হয়েছে। শোনার পর তাদের দু চোখ রাজ্যের যত বিস্ময় এসে ভর করেছে। জানতে চেয়েছে সত্যি নাকি ব্যাপারটা। এমন তো কাণ্ড তাহলে ঘটে। আসলে আশ্চর্য ছিল কি? সেই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছিল সূর্য ওঠার আগে এক হিমের ভোর বেলাতে। সেই গায়ে এক চাষি মেটে আলু তুলতে খেতে গেছে। সেই দিন ছিল হাটবার। মাঠ থেকে কয়েক জুড়ি আলু তুলে সেই হাটে যাবে বিক্রি করতে। চাষি মাঠে বসে খুরপি দিয়ে মাটি খুঁড়ে মেটে আলু টেনে টেনে তুলছে। চাষি খুবই খুশি, কারণ সেবার আলুর ফলন বেশ ভালো হয়েছে। আলু তুলে চাষি জুড়িতে বসছিল। আশেপাশে লোকজন নেই। খেতে চাষি শুধু একলাই আলু তুলছে। জিরি জিরি বাতাস বইছে। হঠাৎ করে চাষি যেন স্পষ্ট শুনতে পেল কে যেন রাগান্বিত সুরে বলছে, আরে এ তো দেখছি এক আজব ধরনের মানুষ। ক্ষেতের আগাছা নিরাতেই পারে না, অকর্মার দেখি। এখন খুরপি নিয়ে এসেছে কিনা আলু তুলতে। এই, তুমি এখান থেকে চলে যাও এখনই। চাষি অবাক হয়ে এদিকে সেদিকে তাকায়। এমন করে কে তাকে শাসাচ্ছে? তাকে কিনা মাঠ থেকে চলে যেতে বলছে। পাশেই চাষির পোষা গাইটা কচকচিয়ে ঘাস চিবুচ্ছিল। চাষি তাকে জিজ্ঞেস করে, ও লাল গাই, তুই কি আমাকে কিছু বললে? লাল গাইটা চাষির এ কথায় কোনো উত্তর না দিয়ে আপন মনে ঘাস চিবুতে থাকে। চাষি তখন বুঝতে পারল লাল গাইটা তাকে কিছুই বলেনি। তবে কে বলেছে? আবার কি বলছো? লাল গাই কেন তোমাকে আবার কথা শোনাবে? কথা তো বলছে গিয়ে এই মেটে আলু। সেই তো তোমার কাজের এমন নিখুঁত ধরছে, তোমাকে এখান থেকে চলে যেতে বলছে, বুঝেছো? কুকুর ছানার কথা শুনে চাষির তো আক্কেল গুরুম। বলে কি? কে কবে কোথায় শুনেছে যে মেটে আলু এভাবে শাসানি সুরে কথা বলে? আচ্ছা, পাজি এই কুকুর ছানাটি তার সাথে কিনা ঠাট্টা মশকরা করছে, এজন্য তো একে শায়েস্তা করা উচিত। চাষে খুব রেগে গিয়ে কুকুরছানাটিকে পেটানোর জন্য আশেপাশে একটা লাঠি খুঁজতে লাগলো। তার এখন একটা লাঠি চাই। কোথায় পাবে লাঠি? চাষি দা দিয়ে গাছের একটা ডাল কচ করে কেটে ফেললো। এই ডালটাই হবে শক্ত লাঠি। কিন্তু অবাক কাণ্ড, গাছটা তখন বলে ওঠে,
তুমি এখনই এই ডালটাকে ফেলে দাও। গাছটি এভাবে কথা বলতে শুনে চাষি তো আরো চমকে যায়। তাহলে এই গাছটি কথা বলছে, হচ্ছে কি? চাষি তখন ঘাবড়ে গিয়ে যেই মাত্র না ডালটাকে রাখতে গেছে, অমনি গাছ বলে, ছুঁড়ে ফেলে দিও না, আস্তে করে নামিয়ে রাখো। চাষি গাছের কথা মতো সেই না ডালটাকে একটা পাথরের উপর আস্তে করে রাখতে গেছে, অমনি সময় পাথরটা বলে উঠল, এখানে রেখো না, সরাও। এখন তাহলে কথা বলছে পাথরের চাই। চাষি নিজেকে আর সামলাতে পারল না, দারুণ ভয় পেয়ে ছুট দিল, বেদম ছুটল। চারপাশে একের পর এক কিসব আজগবি কাণ্ড কারখানা ঘটছে। প্রাণপণে ছুটছে চাষি। ওই পথ দিয়ে তখন এক জেলে যাচ্ছিল নদীতে মাছ ধরতে। চাষিকে অমন দূরত্ব গতিতে ছুটতে দেখে জেলে থমকে যায়। কি হয়েছে? বাঘ তোমাকে তাড়া করেছে নাকি? অমন করে ছুটছো যে? চাষি ফালাতে বলে, আমি কি মনের আনন্দে ছুটছি? খেতে মেটে এলো কিনা আমাকে শাসিয়ে বলছে ক্ষেত থেকে চলে যেতে। কুকুরছানা বলছে মেটে আলুর কথা শুনতে। তাই কুকুরছানাকে পেটানোর জন্য গাছের ডাল কেটেছিলাম, তো ডাল কাটা গাছ বলে ডাল এক্ষুনি দাও ফেলে। ডাল বলে আস্তে করে রাখো, আর পাথর বলে সরাও ডাল। এখন তুমি আমাকে বলো কোথায় আমি যাই, কি করি? আমার মাথায় বন করছে, চক্কর দিচ্ছে, তাই আমি ঘাবড়ে গিয়ে এমন করে ছুটছি। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই আমার ভিডিও হবা দেখিয়া জানাইবা রেসিপিটা কিলা লাগছে আপনারা গেছে, আর গল্পটা শুনিয়া কইবা কি লইছে। তো সব ভালো থাকবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর কমেন্ট করে জানাইবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান।